আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত কিছু ঘটে গেল, আমরা এখনো সামলে উঠতে পারলাম না। তোর বাবার প্রেসার বেড়ে গেল, আর তুই এই রাত্রিবেলা বলছিস কাজ আছে, বেরোবো। মানসীকে নিয়ে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম যে ও থামবার মেয়ে নয়, ও যদি জানতে পারে তাহলে। এত ভেবো না তো, জেনে গেলে জেনে যাবে, এত ভেবো না। তুই বুঝতে পারছো না আর্য, ও জানতে পারলে তাহলে বাইরের সকলে এগুলো জানতে পেরে যাবে। একটা কথা বলি মা, শোনো, এতদিন পর যদি সবকিছু জানাজানি হয় তাহলে ধরে নিতে হবে এটা আমাদের নিয়তি, ভবিতব্য। দেখো মা, আমরা শুধুমাত্র চেষ্টাটুকু করতে পারি, আমাদের হাতে সবকিছু নেই। আমরা চেষ্টা করেছি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কি। বারবার বলছি এসব নিয়ে ভেবো না, শরীরটা খারাপ করবে। প্লিজ ভেবো না, আমি অর্কর কাছে যাচ্ছি, এসো। আবার ওই অফিসের ব্যাগ নিয়ে নাড়ানাড়ি করছিস কেন? তুই কি আবার বেরোনোর তাল করছিস নাকি অপু? ঠিকই রে, এত রাত্রে কোথায় যাবি তুই? চুপ করে থাকিস না অপু, কথা বল। কাজ আছে। এত কিছু ঘটে গেল, আমরা এখনো সামলে উঠতে পারলাম না। তোর বাবার প্রেসার বেড়ে গেল, আর তুই এই রাত্রিবেলা বলছিস কাজ আছে, বেরোবো। আমাকে যেতেই হবে মা, তাই আটকেও না। আটকাতে চাইলেও যে তোকে আটকাতে পারবো না সেটা আমি বুঝে গেছি, কিন্তু কোথায় যাচ্ছিস সেটা বলা যাবে কি? অপু, তোকে আমার মাঝে মাঝে না কেমন জানি লাগে। কি হয় বলতো তো? তোকে যেন আমি চিনতে পারি না রে। দেখ অপু, আমি কখন ফিরবি জানি না, আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা আমাকে একটু বিশ্বাস করো, সেটাই আমার সব থেকে বড় মনের জোর। আর বাবা, আমিও না মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না জানো, তবে আস্তে আস্তে ঠিক নিজেকে চিনে নেব। এখন আসি, চিন্তা করো না, চলে আসবো। রাত বিরেতে এরম ভাবে বেরিয়ে গেল, আমাদের মেয়েটার কি হলো বসত? তোমরা ভেতরে এসো, সুটকেসগুলো নিয়ে যাও। মানসী, তুমি কোথায় যাচ্ছ? মানুষে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? গেট লস বলেছিলেন না আমাকে, আপনার কথা মতোই কাজ করছি, চলে যাচ্ছি এই বাড়ি থেকে। হোয়াট? হ্যাঁ, ওই অপমানের পর এই বাড়িতে আমি আর থাকবো না। মানসী, তুমি এরকম ছেলে মানুষই করো না। মানসী, আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু এত রাত্রে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবে? আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি, এত অপমানের পর আমার থাকা এখানে অসম্ভব। আর অর্ককে তুমি এরকম অসুস্থ অবস্থায় রেখে চলে যাবে মানসী? অর্কর জন্য তো আপনারা আছেন, আর্যদা আছে। আপনারা অর্কর অনেক কাছের আমার থেকে, আমি জানি। মানসী, আমি বুঝতে পারছি এগুলো সব তোমার অভিমানের কথা। আরে আর্য তো তোমাকে বোনের মতো দেখে, দাদা হয়ে আর্য তোমাকে এইটুকু বকতে পারবে না? দুটো কথা শোনাতে পারবে না? তোমাকে শাসন করতে পারবে না? হ্যাঁ, সবাই সব কথা বলতে পারে, কিন্তু আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয় মাদার ইন ল, তাই আমি চলে যাচ্ছি। আসবো মেম সাহেব? আসুন, এই সুটকেসগুলো গাড়িতে তুলে দিন।
দাঁড়ান আপনারা, প্লিজ দাঁড়ান, আপনারা যাবেন না। তোমাদেরকে আমি যেটা বলেছি সেটা করো। মানসী, আমার কথাটা শোনো। আমি ওই সিচুয়েশনে কথাটা বলে ফেলেছিলাম। বলে ফেলেছেন? নিজের ভাইয়ের বউকে যা খুশি তাই বলা যায়? আসলে আপনি তো কখনো সংসার করেননি। সংসার করলে সম্পর্কগুলোর মানে বুঝতেন। আর এত কিছুর পর আমার বাবা তো আমাকে এখানে কোনোভাবেই থাকতে দেবে না। বাবা বাইরে আছে, তাই ওনাদেরকে পাঠিয়েছে, আমি চলে যাচ্ছি। মানসী, মানুষই কেউ নয়, আপনি আপনার ভাইকে আপনার মতো করে রাখতে চান তো রাখুন, নিশ্চিন্তে রাখুন। না মানসী, তোমার খারাপ লেগেছে আমি এটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুমি আর্যকে এইভাবে বলতে পারো না। মা ওকে বলতে দাও প্লিজ। ওই তো বলছে, আরে ওই তো বলছে, শুনছে কোথায় ও? মানসী, আমি তোমাকে আবারও বলছি, সিংহ রায় বাড়ির বউ এত রাত্রে বাড়ি থেকে এইভাবে বেরোয় না। বাড়ির বউ? বাড়ির বউয়ের কোন মূল্যটা আপনারা দিয়েছেন? আর্যদাই সব, আর্যদাই যা বলবে সেটাই হবে। তো ভালো তো, আর্যদা যা বলবে সেটাই আপনি শুনুন, আর্যদার সাথে থাকুন, আর এই বাড়ির সকলে আর্যদাকেই মেনে চলুক। কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর কখনো ফিরবো না। তোমরা চলো। প্লিজ আপনি একটু দাঁড়ান। মানসী, প্লিজ এরকম করো না, আমার উপর রাগ করে থেকো না প্লিজ। এফএম দা, ম্যাডাম তুমি আজ রাতেও কাজ করবে? হ্যাঁ আমার একটু জরুরি কাজ আছে, কিন্তু তোমার একটু হেল্প লাগবে। আমার হেল্প? হ্যাঁ তোমার হেল্প। আমি এত রাতে তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। শোনো না, একবার যখন ঘুম ভেঙে গেছে আমার একটু হেল্প করে দাও না, একটু আমার কাজ আছে। তোমার জন্য কফি টফি কিছু বানিয়ে? না না সেসব লাগবে না, অন্য হেল্প। একটু এসো না আমার সাথে, এসো। এসো ইরফান দা। এত রাতে কনফারেন্স রুমে? সব রাখো এখন।